মধ্যপ্রাচ্যে ক্রমশ জটিল হয়ে উঠছে ইসরায়েল ইরান সংঘাত, আর সেই প্রেক্ষাপটেই গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কে সরাসরি সতর্ক করে তিনি জানিয়েছেন, ইরানের গ্যাস বা জ্বালানি অবকাঠামোয় আর কোনো হামলা চালানো উচিত নয়, কারণ এতে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে। সম্প্রতি ইসরায়েলের তরফে ইরানের গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্রে সাউথ পার্শ্বে হামলার ঘটনার সামনে আসে। এই হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা হঠাৎ করেই তীব্র আকার নেয়। ইরানও পাল্টা আঘাত হানে কাতারের রাস লাফরানে প্রাকৃতিক গ্যাসের বৃহত্তম ঘাঁটিতে। বিশেষজ্ঞদের মতে জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে আঘাত হানার ফলে শুধু সামরিক সংঘাতই নয়, এর প্রভাব বিশ্ব অর্থনীতিতেও সরাসরি পড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে ট্রাম্প স্পষ্ট ভাষায় জানান, তিনি নেতানিয়াহুকে অনুরোধ করেছেন এমন হামলা থেকে বিরত থাকতে। তার মতে জ্বালানি স্থাপনাগুলিকে টার্গেট করলে তার সংঘাতকে এক নতুন মাত্রায় পৌঁছে দেবে, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, এই ধরনের পদক্ষেপ শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকেই বিপন্ন করে না, বরং বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক ভারসাম্যকেও naড়া দেয়। Thank you, Mr. President. You talked to Prime Minister Netanyahu about attacking the oil and gas fields. Yeah, I did. I told him, don't do that, and he won't do that. We didn't discuss. You know, we're independent. We get along great. It's coordinated, but on occasion he'll do something, and if I don't like it, and so we're not doing that anymore. And the last one, if I could. ইরানে গ্যাস ভান্ডার হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পূর্বজ্ঞান ছিল কিনা তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, এ বিষয়ে আমেরিকার কোনো প্রত্যক্ষ ভূমিকা ছিল না। তবে কূটনৈতিক মহলে আলোচনা চলছে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে ইস্যুতে মত পার্থক্য তৈরি হয়েছে কিনা। অন্যদিকে ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারে বলে আশঙ্কা বাড়ছে। ইতিমধ্যে পশ্চিম এশিয়ার বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। অন্যদিকে ইরানের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কাতার। কাতারের ভূমিকে নিজের স্বার্থে ব্যবহার করছে আমেরিকা। ইরানের আনা এই অপবাদকে নাকচ করে তীব্র নিন্দা করেছে কাতারের প্রধানমন্ত্রী আল থানি। There are, unfortunately, continuous Iranian claims that the attacks are attacks on US assets or on US bases in Qatar and the region. We reject this claim, which cannot be accepted under any circumstance. The biggest proof of this is that the attack which happened yesterday was an attack on a Qatari natural gas facility, which is a source of income for the Qatari people. But not just for the Qatari people. What they did yesterday also impacted the millions of people which Qatar is helping. Bureau Report, Onkar Bangla.